খাল খাল ফুলুনি, রাগা মাথায় চিরুনি, বারাজবে এখুনি, নিয়ে যাবে তক্ষুনি। এই তোদের বলেছি না, এই ছড়াটা আমার সামনে বলবি না। কেন রে পুটি, তোর কি লাজা লাগেলে কি? অনেক কল খায়া হয়েছে, এবার আমাদের পালা। তুরি নাম্বার চেস। একটু আগে উঠলাম। হসুক মামার বাড়ি রাপ্তার ছাড়। মামা না, এটা গোপাল দাদুর আমগাছ, তাই দাদুর বাড়ি রাপ্তার হবে। আছা বাজে বাঁকা বান্ধা করে, দোলনা থেকে নাগ, হেলে থালার বোতালে বন বন করে ঘুরিয়া দেব। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। সব সময় দেখেছি, আমি দোলনায় উঠলে তোদের গান জ্বলে যায়। এই দেখ, একদম বাজে কথা বলবি না। এই কি হলো যারা কি হা? এ তো চেঁচামেচি কিসের? দেখো লালাদো, রোজ রোজ পুটি একাই দোল খায়, আর আমরা বুঝতে চাইলে উঠতে চাই না। ও এই ব্যাপার। তোমরা একটা কাজ কর না। কি কাজ বিলগেদো? তোমরা আরও একটা দোলনা বেঁধে নে। একটা ডালে পুটি দোলবে, টেপা দোল দিবে, আর আরেকটা ডালে গুলতে দোলবে, নাপলা দোল দিবে। তারপরে আমরা ঘুরে ফিরিয়ে দেব। এটা 12 আম গাছ, তবেই তো কাজে লাগবে। কাজে তো কদিন পরে আসবে, এখন কাঁচা আছি, কদিন পরে পাকা আম হবে। কাঁচা আম দোলমা কি খাবো, আর পাকা আম হলে এমনি কামড়ে কামড়ে খাবো। হে হে হে, এই কি গিন্নি, তুমি কাঁচো কেন? কি হয়েছে কি তোমার? আমার অফিসের শুয়ে শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না। সে কি গিন্নি? হা গোহা, চিকিৎসা করার জন্যে বাড়িটা বন্ধক রেখেছিল। এখন মহাজন এসে টাকা দিয়েছে গো, তাই সাহায্য চেয়ে পাঠিয়েছে। উফ, এটা মহা মুশকিল হল। কত সাহায্য করলে ভালো হবে বলো তো? এই 50 মোহর মতো দিলে হবে। হা কি বললে? 50 মোহর? হুম উবাবো। এই 50 মোহর শুনে তুমি একরকম চমকে উঠলে কেন? বলি 50 মোহর কি গাছে ফলে নাকি? হা, আমার কাছে অত মোহর নেই। তুই তো জানো গিন্নি সংসারের কত খরচ। তোমার কাছে না থাকলেও গাছে তো আছে। হান, কি বলতে চাইছ কি? কোন গাছে বেচে দেব? আরে বাবা, গাছে বেচে কেন, ফল বেচ। ও আমার বেশি গো। ও বুঝেছি। আমি একবার কয়েকজনের সাথে কথা বলে দেখি, যদি কিছু সাহায্য পাই আর কি। বলছি ভোলা, আমাকে 50টা মতো মোহর দাঁড় দিতে পারবে গো? খুব তাড়াতাড়ি শোধ করে দেব। সেত তুমি খুব তাড়াতাড়ি শোধ করে দেবে, সেত আমি জানি। তোমার সততার উপরে আমার ভরসা আছে গোপাল দাদা, কিন্তু আমার তাকেল উপরে আমার ইতো ভরসা নেই। বাড়িতে খাম খেয়ালি বাউকে সামলাচ্ছি, আর এখন তোমার হিয়ালি সামলাচ্ছি। ভালা, আমি খুব বিপদের মধ্যে আছি ভাই। তুমি দেখো না যদি একটা। দেখো গোপাল দাদা, আমি যদি তোমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারতাম, তাহলে তোমাকে এই রকম বারবার বলতে হতো না। বিশ, তাহলে দেখি অন্য কাউকে বলে। দূর রাজবৈদ্যের কাছ থেকে কোনো সাহায্য পেলাম না। আরে গোপাল দাদা, যে এই রকম গমরা মুখে তুমি ছুললে কোথায়? আর বলো না পুটির বাবা, 50টা মোহর জন্যে হন্য হয় ঘুরছিয়ে, কিন্তু কারো কাছেই পাচ্ছি না। আমার কাছে যদি থাকতো গোপাল দাদা, তাহলে আমি তোমাকে দিয়ে দিতে পারতাম। না, আমি কোনো মুখে তোমার কাছে চাইব বলো তো? একেই তোমার নুন আনে পামতা ফুরায়। দেখি কালকে রাজসভায় একটা ব্যবস্থা করতে হবে। ওফ বাবা রে বাবা, মন কুমসায়ের বাড়ির বাজার করা একটা বড় সার ধকুল কিয়া পুলেছে বুটা, যেন সারা মাসের বাজার একসাথে করতে হবে। এ গঠা গোপালের আম গাছের দিকে একবার তাকিয়ে দেয়া। আরে পাস, শুধু আম আর আম কিনতে লোভ দিয়া কি হবে বল? সব আম তো গোপালই খাবে মাল, খাব আম তো গোপালই খাবে। আর আমরা শুধু আঙুল কামড়াব, আর গোপালের কাছে চুরিও করতে পারবো না। হ্যাঁ, বেতের একটু বুদ্ধি, যে কে চুরি করেছে ডাকে, আর তার চদ্দেও কুষ্টিকেও ধরে ফেলবে। চাও ভাই, এগে যাও, বেশি ভাবলে কষ্ট। পাপা তো কিরে ঘাটা বাটা, তুদের বাজার করতে কুনকাক ভরে পারছিয়েছি। আত দেরি হলো কেন? আর কি বলবো গিন্নিমা, বাজার তো তাড়াতাড়ি আনছিলাম, পথে গোপালের বাড়ি সামনেও আমগাছ দেখতে গিয়ে দেরি হয়ে গেল। কেন রে কেন? গোপালের আমগাছের কি কাঁচাল হয়েছে নাকি? না গিন্নিমা, কাঁচাল কেন হবি, কিন্তু আমগাছের আম হয়েছে। কদিন পরে আমগুলো পাকবে আর গোপালের পোয়া 12 বলেছে কিনে। তাই তো বলছি, তাহলে তো গোপালের কাছে আবদার করতে হবে। প্রতীক বাৎসর গরমে আম কিনে খেতে হয়। তুমি রাজের মন্ত্রী, কোথায় তোমার আমবাগান থাকবে, তা না? আহা, বললাম তো গোপালের কাছে আবদার করব। তা তো যদি সোজা আঙ্গুলে না দেই,
তখন তো আঙ্গুল বেকা করতে আমি উস্তাদ। মন্ত্রী মালকাই, আপনি এসব মন্ত্রী তচ্ছেনে বরং ঘিয়ের ব্যবসা করুন, প্রচুর লাভ কেরেন। তোদের বেশি কথা বলতে বলেছি? হ্যাঁ, চুপচাপ নিজেদের কাজে যাও। ততা তো সাপ, আমি বড় সবজিগুলো রেখে তোমার জন্যে ভাত বাড়ি। অনেক কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, মহারাজ, দেখুন মহারাজ, দেখুন সকাল সকাল গোপালের অভিনয় শুরু হয়ে গেছে। এখনিন ইস্তেশয় কিছু না কিছু বাইনয় শুরু করবে। আহ গোপাল, কাঁদছ কেন? কি হয়েছে বলো? গোপালকে তো এর আগে কোনোদিন এভাবে কান্দে দেখে নেই। আজকে কি গোপালের নক্ষত্র দিক পরিবর্তন করেছে? ব্যাপারটা থেকে বুঝতে পাচ্ছিন না? না না, তোমার গিন্নির বিশিমার খুব শরীর খারাপ মহারাজ, তাই 50টা মুথন মোহর লাগবে। হরিবাস, ই তো মেঘনা চাইতে জল। তবে খুব খারাপ খাবার গোপাল, তোমার এত কষ্ট, তুমি আমাকে বলো তো। না, এবার বুঝতে পেরেছি, নক্ষত্র দিক বদন করেছে। মন্ত্রীমশাই গোপাল কি সাহায্য করতে চাইছেন? এটা আজব ব্যাপার। রাজ জ্যোতিষী মানুষ স্বভাব বদলাতে পারে না নাকি? বলছি মশাই, আপনি 50 মোহর আমাকে ধার দিন, আমি বেতন পেলে আপনার ধার শোধ করে দেব। আহা, নিজেদের মধ্যে এসব ধার দিয়ে না সম্পর্ক রাখা উচিত না। মানি মন্ত্রী, তুমি গোপালকে একেবারে দিয়ে দেবে? মন্ত্রী মশাই, আপনি মহন, দিন তাহলে 50 মোহর। আরে বাবা, 50 মোহর তো সঙ্গে নিয়ে ঘুরছি না, আমি তোমাকে 50 মোহর দেব। কিন্তু এ কি? এর মধ্যে আবার কিন্তু কি? এই তো তুমি রাজি হলে। হ্যাঁ দেব, কিন্তু গোপালের কাছ থেকে তার বদলে কিছু নেব। আমি গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতন কোনো কিছুই আমার কাছে নেই মন্ত্রী মশাই। আহা, তোমার বাড়ির সামনে আমগাছটা আছে তো? এ কি, 50 মোহরের বদলে আমগাছটায় আপনি নিয়ে নেবেন? আহা, তুমি যদি 50 মোহর চাও, তাহলে তোমার ওই গাছের আমগুলো আমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। বেশ, তাহলে এক্ষুনি আমি কাগজপত্রের মোহর নিয়ে আসছি। মহারাজ, একদম যা কাজ হবে পাকাপোক্ত কাজ। আমি কিন্তু একদম লিখে নেব। হ্যাঁ ভালোই তো, টাকা পয়সার ব্যাপারে এরকম স্বচ্ছতা থাকা দরকার। তাহলে মহারাজ, আপনারা রাজসভার কাজ চালান, আর আমি বাড়ি থেকে ঘুরে আসছি। গোপাল বিপদে পড়েছেই, ওকে সাহায্য করাটা তো আমার কর্তব্য। যাকে এতদিন ধর্তব্যের মধ্যে রাখত না, তার জন্যে এখন কর্তব্য দেখাচ্ছে। তোমাকে ছি। আরে এই কি, তুমি আক্কু তাড়াতাড়ি চলেননে কেন? না, আসিনি, এখন একটা বিরতি এসেছিল। বিরতি? আরে বিরতি বিরতি মহারাজ, কিছু পত্র ও মোহর সাথে করি নিয়ে এসেছি, এখন একটা চপায় আনার ব্যবস্থা করুন। শুভ কাজটা সুসম্পন্ন হয়ে যাক। আয়, কে আছো? একটা চপায় নিয়ে এসো। আমি গোপালকে 50 মোহর দিলাম, তার বদলে গোপালের আম গাছের সব আম আজ থেকে আমি কাল সকালে তোমার পিসিমার কাছে এটা পৌঁছে দেবে। তোমাকে যে আমি কি বললে ধন্যবাদে বকো, একটু ভালো মন্দ রান্না করে খাবো। তাহলে এ হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। কি, এ কি বটা? উমি এখানে কি করছো? আয়, পাহারা নিচ্ছি। কি পাহারা? কি ছয়? আমু পাহারা নিচ্ছি, এটা আমাদের আমবাজ। উমি পাহারা দেবার কে হে? এই ছাড়ো, ছড়ো ছড়ো, আমাকে এখানে কাপড় মেলতে তাও হে? এই গাছে তোমার কাপড় মেলতে পারবে না মাদাগ্রুন। কথারা বেচছ? পুলি ফুজলা মহাছে, আমাদের আমবাজ আমি কাপড় মেলতে পারবে না। এখন কি যে গাছের সব আম মন্ত্রী মাসায়, গতকাল রাতচাবা এসব লেখা পড়া হয়ে গেছে। এটা কি পড়বে শুনি? ধলায় দেব। এটা কি জানি? হ্যাঁ জানি, লোর আকান থাই হচ্ছি লাঠি। এটা বড্ড পাকা ছেলে, তোমার মনে মনে সরে যাও, নলে লাঠি তোমার পিঠের পড়বে। মরে বাবরে পালা পালা পালা। এখন এটাই ব্যাপার, আমি এখনই যাচ্ছি মন্ত্রী মশায়ের কাছে। এটা কিন্তু খুব খারাপ করছেন মন্ত্রী মশাই। খারাপ করছেন না, ভালো করছেন। সেই কুইপিও তো আমি তোমাকে দিতে যাব না গোপাল। ওই আম গাছের আম আপনি কিনেছেন মানে এই না যে আপনি সবার সাথে যাইছা তাই ব্যবহার করবেন। আমি কি সাদে কিনেছি? আমার জীবনের অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে হারাবো, বুদ্ধি দিয়ে হারাতে পারিনি, কিন্তু অর্থ বলে আজকে হারিয়েছি। তুমি যতই খান্নাকাটি করো না, আর কোনো রাস্তা নেই। এই ব্যাপার, সে তুমি যতই রাগ করো কিছু করতে পারবে না। সব লেখাপড়া করা, তোমার গাছে এখন আম খাঁচা আছে, কিন্তু আমার কাজটা পাকা। কিরে, কাজটা করতে পারবি তু? আমরা করি কর্মানাতি নাতানি, রাতারাতি সবকিছুই কাজ করে দিব। বেশ, তাহলে কর, আমিও তোমাদের সাথে থাকো। আর হে, তোমাদের খাবার দাবারের ব্যবস্থা আমি করছি।
সেধু খাবার দাবার না, ভোলা মোড়ার দোকানের মিষ্টি ও খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। উফ, সুন্দর কাজ হয়েছে। এবার জমবে মজা। আমরাও শুধু মজা দেখব আর গোজা খাব। আমন্তি মশাই, ভাটার আজকেও পেট খারাপ। আরে, এই সময়ে ও কামাই করছে কেন বুঝি না। কি যে উল্টো পাল্টা খায়। আমি কি আজকেও একাই পাহারা দেব? আহুতা, আমার বাঁ হাত অকেজ হয়ে গেলে সব কাজ তো ডান হাতেই করতে হবে। কিন্তু মন্ত্রী মশাই, আমার ডান হাতের দিক একটা টাকান খুব চুলকোছে। সকালে কিছু খাওয়া হয়নি। ও, খালি অর্থভাব, এই নে ধর। বাইরে কিছু খেয়ে আম গাছ পাহারা দিতে চলে যাও। আমাদের এখনও রান্না হয়নি। বলছি, শুনো নাও, আজকে ভাবছি কাঁচা আমে চাটনি করব। তুমি একটু বর্তায় সাথে যাও নাও। গিয়ে কয়টা কাঁচা আম নিয়ে ইসো। হে, কদিন পরই তো আম পেকি যাবে, তখন আর চাটনি খাওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, যাই তালে। গাছ ভর্তি আম কিনে ফেলেছি, এখনও খেয়ে দেখা হয়নি। এই ছেড়েছে, এ বোটা আম গাছের গোড়ায় বেড়া দিল কে? সুপু বেড়া, এই দেখুন। এই গোপাল ছাড়া আর কারো কাজ হতে পারে না। এই গোপাল, গোপাল, এই গোপাল। কি পেয়েছ তাকিয়া? গোপাল, কি পেয়েছ? আমার আম আমাকে পারতে দেবে না? খোঁজা পেয়েছ নাকি? তুমি গাছের সামনে থেকে কাটা জব ছাড়াও। আমার গাছ, আমি গাছের পাশে কাটা জব রাখব না, সোনার গয়না রাখব। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপারটা এখন গত হয়েছে, বুঝলে? তুমি ভুলে যেও না, তোমার কাছ থেকে 50 মোহরের বদলে এই গাছে সব আম আমি কিনে নিয়েছি। তখনই তো মজা জমবে। চলো মহারা, চলো চলো, আপনি বিহিত করুন। গোপালের এই গাজোয়ারি মানছি না, মানব না। গোপাল যে এরকম করতে পারে, আমি ভাবতে পারছি না। সত্যি, এতদিন গোপালকে জানতাম যে ও খুব শোধ, কিন্তু এখন তো দেখছি। এটি শুনছি গোপাল, তু তো শুনছেন। এই দেখুন টাক্কস প্রমাণ। আম গাছের গোড়াটা কি করেছে, ফুলে বিপদ। প্রণাম।